নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বুধবারের ব্লগটা নিয়ে এসে হাজির হলাম আপনাদের কাছে। আজকে একটা বিশেষ দিন, 14ই মে 2008-এ 14ই মেতে আমার মেয়ের জন্ম হয়। আজকে তার জন্মদিন। আমি ঘরোয়াভাবেই বাঙালি নিয়মে জন্মদিন পালন করেছি আজকে তার। ছোটবেলায় আমাদের যেমন জন্মদিন পালন করা হতো, 5 রকম ভাজা, ডাল, তার সাথে শুক্তো, মাছের তরকারি, চাটনি, এই সমস্ত কিছু দিয়ে ঠিক সেরকমভাবেই আজকে আমি আমার মেয়ের জন্মদিনও সেইভাবেই পালন করেছি। সকালবেলা আমার ব্যালকনিতে একটু গাছগুলোকে দেখাই। এখানে বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে। পিঙ্ক কালারের জবা 3-4টে হয়েছে। তার সাথে আগের মাধবীলতা যে ফুলগুলো এসেছিল সেগুলো এখনও থোকায় ভারে ভারে, ডালগুলো ঝুঁকে রয়েছে। আর তার সাথে অনেকগুলো 4-5টা সাদা জবাও ফুটেছে। বেশ ভালো লাগছে। নিজের গাছের ফুল দেখতে ভীষণ ভালো লাগে, আর তার সাথে এই ফুল তুলে পুজো দিতেও ভীষণ ভালো লাগে। যতদিন ধরে ফুলের গাছগুলো নিয়ে এসেছি, এই প্রথমবার আমার বাগানে একসাথে অনেকগুলো ফুল ফুটলো। এতদিন বেশিরভাগ সময় একটা সাদা, একটা পিঙ্ক, একটা লাল এরকম ফুল ফুটেছে। আজকে একেবারে ভরে ভরে ফুল ফুটেছে। বাগান দেখানো শেষ হয়ে গেছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। আজকে অনেকগুলো আইটেম বানাতে হবে, সব ধীরে ধীরে। প্রথমেই আমি পায়েসটাই বানিয়ে নিয়েছি। এই জন্য প্রথমে ঘি কড়াতে দিয়ে তাতে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছি। এরপর আর তার সাথে সাইডে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। অন্যদিকে দুধটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি। দুধটা আমার ফুটে ফুটে বেশ ঘন হয়ে গেছে। আমি কড়ার মধ্যে আরও একটু ঘি দিয়ে তাতে এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ওটা দুধের মধ্যে দিয়ে ফুটতে দিয়ে দিলাম। অন্যদিকে ডাল বসাচ্ছি। আজকে ডাল তড়কা বানাবো, তার জন্য অড়হর ডাল নিয়েছি। তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে সিটি দিয়ে বসিয়ে দিতে দিলাম, আর অল্প একটু তেল দিলাম। এতে ডালের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। অন্যদিকে আমার পায়েসে সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চাল আর দুধ একেবারে মিলেমিশে একাকার, সুন্দর গন্ধও বের হচ্ছে। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর 1 বাটি চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। দিয়ে তারপর প্রায় অলমোস্ট যখন হয়ে গেছে, তখন আমি প্রায় 100 গ্রাম মতো মিল্ক মেড দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে নেড়ে নিলাম। তারপর এর মধ্যে যে আগে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম, মানে কাজু, কিশমিশ, পেস্তা, এই সমস্তগুলো ছড়িয়ে দিলাম উপর থেকে। দিয়ে শেষে একটু কাশ্মীরের থেকে নিয়ে আসা কেশর দিয়ে দিলাম। এই কেশরের কৌটোটা আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, প্রায় 25 গ্রাম মতো আছে এতে। তো সেই কেশর এখন আমি যাই মিষ্টি জাতীয় জিনিস করি তাতেই অল্প অল্প করে দিতে থাকি। পায়েসটা শেষ করে দিয়ে আমি ডালটা আমার ওদিকে সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি ফোড়ন দিয়ে কমপ্লিট করতে চাই। এর মাঝখানে আমি স্নান সেরে পুজো করে এসেছি। দুপুরে রান্না একেবারে একসাথে করব বলে কড়াতে তেল, ঘি একসাথে দিয়ে তাতে অল্প একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে একটু হিং দিয়ে ফোড়ন দিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এই ডালটা বেশ ঘন ঘন হয় আর খুব কালারফুলও হয়। এতে শেষে লবণ দিয়ে দিলাম। দিয়ে ডালটা কমপ্লিট করে এবার চাটনি বানাবো। প্রথমেই চাটনির জন্য একটু ড্রাই মশলা বানিয়ে নিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এগুলোকে এবার গুঁড়ো করে নেব আমি।
বাঙালি স্টাইলে জন্মদিনে 5 রকম ভাজা দিতে হয়। আমি আজকে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। এদিকে মশলাটাকে ড্রাই করতে করতে আমি সাইডে আরেকটা কড়াতে ভাজাটা 5 রকম একসাথে বসিয়ে দিয়েছি। 5 রকম ভাজা বেশি বেশি তো লাগে না, তাই অল্প অল্পতে একসাথেই বসিয়ে দিয়েছি। সাইডে শুকনো মশলাটাকে তুলে নিয়ে কড়াতে তেল দিলাম, তাতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে কাটা আমগুলোকে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে একটু হলুদ দিয়ে আর এটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। একা হাতে আমি সব রকম রান্নাগুলো করছি বলে একটু চেষ্টা করছি 3টে যে গ্যাস আছে আমার 3টেকেই একসাথে জ্বালিয়ে দিয়ে তাড়াতাড়ি করতে, কেন আইটেমগুলো ধীরে ধীরে করতে করতে আমার বেশ সময় লাগবে, এমনি দুপুর 2-2:30 বেজে যাবে, তাই চেষ্টা করছি একটু যাতে তাড়াতাড়ি হয়। আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছিলাম, আর গুড়ের থেকেও যদি মিষ্টি একটু কম মনে হয় সেজন্য আমি একটু চিনিও দিয়েছিলাম। আমের আর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। শেষে ওপর থেকে যে ড্রাই করে রাখা মশলাটা করেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে চাটনিটাকে আমি নামিয়ে নিলাম। আমার মোটামুটি 3টে আইটেম শেষ। এবার আমি চলে এসেছি শুক্তো বানাতে। সাধারণত আমরা আলু, পটল, বেগুন, মূলো এইসব দিয়ে শুক্তো বানাই, কিন্তু আজকে আমি শুক্তোটা একটু ডিফারেন্ট বানাবো। আজকে আমি লাউ শুক্তো বানাবো। সব সময় তো একই রকম বানাই, তাই আজকে একটু ডিফারেন্ট। এর জন্য প্রথমে কয়েকটা বড়িকে ভালো করে আমি ভেজে নিলাম তেল দিয়ে। বড়িকে ভালো করে ভেজে নিলে বড়ি চট করে ভেঙে যায় না, ভালো থাকে। এরপর এর মধ্যে অল্প সামান্য একটু করলাকেও ভেজে নিলাম। করলাটা দিতে হবে, শুক্তো না হলে হবে না, এই জন্য। অনেকে লাউ শুক্তো করলা ছাড়াও করে, কিন্তু আমি একটু শুক্তো বলেই করলাটা দিলাম। তারপর কড়াতে তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সরু সরু করে কাটা লাউগুলোকে দিয়ে কষাতে দিয়ে দিলাম। ধীরে ধীরে লাউগুলো এর মধ্যে ভালো করে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে এটা অলমোস্ট সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে মিক্সিং বলে আমি একটু রাঁধুনি আর আদাকে বেটে রেখেছিলাম। যখন ভালো করে লাউটা ভাজা হয়ে গেল আমি আদা রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কষানোর পর একটু দুধও দিয়ে দিলাম এতে। তারপর যে বড়ি আর করলা ভেজেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। শেষে একটু পোস্ত, অল্প করে সর্ষে একসাথে বেটে সেটাও দিয়ে দিলাম। তারপর যখন ভালো করে ফুটে যেতে আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমার লাউ শুক্তনিকে নামিয়ে দিলাম। চেহারাটা মোটামুটি ভালোই হয়েছে, প্রথমবার বানিয়েছি। এরপর আমি মাছের আইটেমে চলে গেলাম। আজকে আমি 3 রকমের মাছ বানাবো। প্রথমেই আমি চিংড়ি ভাপা বানাবো, এই জন্য একটা মিক্সিং জারে নারকেল কুড়ানো, আদা কুচানো, লঙ্কা কুচানো, সর্ষে পোস্ত বাটা আর নুন এই দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। বাটি একটা টিফিন ডিবে নিয়ে নিয়েছি, তার মধ্যে ভালো করে তেল গাটায় ভালো করে লাগিয়ে নিয়ে এর মধ্যে যে মিশ্রণটা বানালাম ওই পেস্টটা অল্প করে দেব, দিয়ে মিশিয়ে এটাকে চতুর্দিকে স্প্রেড করে এর ওপরে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দেব। আমার বাটিটা যেহেতু ছোট তাই চিংড়ি মাছগুলো একটু ওপরেই রাখতে হচ্ছে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভালো করে রেখে দেওয়া হয়ে গেলে এর ওপরে আমি আগে থেকে ফেটানো একটু দই অল্প করে দিয়ে দেবো। দইটা দিয়েও ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেব। তারপর যে বাকি পেস্টটা বানিয়েছিলাম আমি সেই পেস্টটা সম্পূর্ণরূপে এর ওপরে দিয়ে এটাকে একেবারে কভার করে দেবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। আর অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, মশলার এই বাটি ধোয়া জল বলুন আর এই মিক্সিং জারের ধোয়া জল, আর লবণ একটু দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। অনেকেই ইলিশ মাছের ভাপা বানায়, আমি আজকে চিংড়ি মাছের ভাপা বানালাম। মালাইকারি বহুতবার বানিয়েছি,
এবারে মনে হলো মেয়ের জন্মদিনে একটু আলাদা আলাদা অন্য অন্য রেসিপি বানাই। শেষে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেলের পরিমাণ বেশি দিয়ে বাটিটা কভার করে দিলাম। অন্যদিকে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড রেখে জল গরম করতে আমি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টিফিন ডিবেটা বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বসিয়ে দিলাম, ধীরে ধীরে এটা হতে থাকবে। অন্যদিকে আমি মাছের অন্য রেসিপিতে চলে যাব। আগের কয়েক ভিডিওতেই বলেছি আমার মেয়ে পমফ্রেট রাবা ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে, তাই আজকে জন্মদিনে এটা তো আমায় করতেই হবে। এই জন্য একটা বাটির মধ্যে নিয়ে তাতে লেবুর রস, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, তার সাথে আদা রসুনের একটু পেস্ট একসঙ্গে ভালো করে, আর তেল দিতে হবে, দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা আমি এবার মাছকে মধ্যে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে দেবো, যাতে মাছটা বেশ ভালো করে মশলা লেগে যায়। আর এই মশলাটা লাগিয়ে মাছটাকে প্রায় 10-15 মিনিট রেখে দিলে মাছটার মধ্যে বেশ ভালো ম্যারিনেট হয়ে যাবে। আজকের এবারের মাছটা একটু ছোট সাইজের হয়ে গেছে, অন্যান্য বারে বাজারে বড় সাইজের পাই, আজকেরটা একটু ছোট, কিন্তু তাই মেয়ের একার জন্য করে দিলাম। না এরপরেও আরও পোনা মাছ আছে, কাতলা মাছ আর কি। তো এটাকে ভালো করে কভার করে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে অল্প সামান্য একটু বেসন আর সুজি নিয়ে নিয়েছিলাম, তাতে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। সুজিটাকেই রাবা বলে অ্যাকচুয়ালি, এই জন্য এটাকে পমফ্রেট রাবা ফ্রাই এটার নাম। খেতে দারুণ ভালো লাগে, মুচমুচে, খুব সুন্দর হয়। এটাকে মাছের ওপর ধীরে ধীরে কোটিং করে দেব, আস্তে আস্তে অল্প অল্প করে ওপর থেকে ছড়িয়ে। এক্সেসটাকে ঝেড়ে নেব, নিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করলেও চলে, কিন্তু আমি মোটামুটি স্যালো ফ্রাই করি। আস্তে আস্তে ধিমে আছে স্যালো ফ্রাই করলেও দারুণ টেস্ট হয়, কোনো অসুবিধা হয় না। আমি কড়াতে অন্যদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, এটাকে দিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলেই আস্তে করে উল্টে দেব। দেখতে এটা বেশ সুন্দর হয় আর খেতেও দারুণ ভালো। এরপর আমি আমার শেষ আইটেমে চলে এসেছি, সেটা হলো কাতলা মাছের ক্ষীরোদ কাতলা। অনেকেই দই কাতলা বানায়, আমিও একবার ভেবেছিলাম আজকে দই কাতলা বানাবো, তারপরে মনে হলো দই কাতলা তো খুব ফেমাস রেসিপি, অনেকেই করেছে, আমিও বারবার করেছি, আজকে একটা নতুন আইটেম করি, তাই আজকে ক্ষীরোদ কাতলা করলাম। প্রথমে মাছগুলোকে একটু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে হলুদের ব্যবহার হবে না, কেন তো রান্নাটা সাদা সাদা হয় দেখতে। যদিও আমার মাছগুলো একটু হলুদ লাগছে, কেননা আমার মাছগুলো তো রবিবার দিন আনা হয়েছে। আমি মাছগুলো এনেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি, তার সাথে হলুদ আর নুন লাগিয়ে রাখি, এই জন্য আমার মাছগুলো হলুদ, কিন্তু এই রান্নাটাতে হলুদের কোনো ব্যবহার হয় না। মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে এবার একটা কড়া চাপিয়ে কড়ার মধ্যে তেল আর তার সাথে অল্প একটু ঘি দিতে হবে। এরপর কিছু কাজু আর কিশমিশ ভালো করে ভেজে নিতে হবে। আমার কাছে কিশমিশটা শেষ হয়ে গেছিলো, যা কিশমিশ ছিল সবই ওই পায়েসে দিয়ে দিয়েছি, তাই শুধু কাজুই বাটা ভেজে দিলাম। একেবারে মচমচে করে কাজুগুলোকে ভেজে তুলে নিয়ে এরপর এর মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজের স্লাইসগুলো লম্বা লম্বা আর খুব পাতলা পাতলা হওয়া দরকার, আর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, অনেকটা বেরেস্তার মতো, যেন একেবারে মচমচে সুন্দর করে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো অলমোস্ট 70% ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম।
লং, দারচিনি, এলাচ। তারপরে এর মধ্যে কুচো কাঁচা লঙ্কা দিলাম। এখানে শুকনো গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, কাঁচা লঙ্কাতেই যা ঝাল হবে, তাই যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার কুচো দিয়ে দেবেন। তারপর এর মধ্যে অল্প একটা ছোট থেকে টমেটো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে প্রায় ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যখন সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে, এর উপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আর তার সাথে লবণ, সব কিছু দিয়ে আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ তেলটা বেরিয়ে যায়। এরপর কালো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় রান্না করছি, যখন মেয়েকে বললাম আমার রান্না করছি এতক্ষণ ধরে, রান্নার একটাও তো আমি করছি ভিডিও নেই, একটু ভিডিও করে দে, তাই ও ভিডিও করে দিল। মশলারে কষানো হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তার উপরে থেকে আগে থেকে ভেজে রাখা কাজু দিয়ে দিলাম। যখন ঝোলটা একটু ফুটতে শুরু করলো, যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিলাম। মাছ ভাজা হয়ে থাকলে সেদ্ধ হতে কোনো সমস্যাই হয় না, ভালোভাবেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এটাই আমার আজকের মতো শেষ পদ ছিল। ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর মেয়ের জন্য ভাত বাড়তে চলে গেলাম। যদিও একটা মজার কথা বলি এখানে, আমি যখন ভাত বাড়তে গেছি, গিয়ে দেখি সকাল থেকে সব রান্না করেছি, ভাত রান্না করতে ভুলে গেছি। ভাত রান্না করতে গিয়ে ভাত খুঁজে পাইনি। তারপরে আবার ভাত রান্না করে তারপর মেয়েকে প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। ভাত, 5 রকমের ভাজা, ডাল, শুক্তো, চাটনি, পায়েস, ক্ষীরোদ কাতলা, চিংড়ি ভাপা, পমফ্রেট ফ্রাই, আর এর সাথে রসমালাই ছিল, যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, পরে আবার মেয়েকে দিই। শুধু শাকটাই করতে পারিনি, এটাই একটা কম থেকে গেছে, ওটা আর বাজার থেকে নিয়ে আসা হয়নি। আমার মেয়ে খেতে বসে গেছে, প্রচণ্ড গরম বলছে। প্রায় অলমোস্ট এই সময় দুপুরে প্রায় 2:30 মতো বেজে গেছে। সকাল থেকে রান্না করে করে আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি এতগুলো রান্না করতে করতে। মেয়েকে আবার জিজ্ঞেস করছি কেমন লাগছে, ও তো বলছে ভীষণ ভালো। বিশেষ করে শুক্তোটা খেতে ওর খুব ভালো লেগেছে, অন্য রকমের শুক্তো। সাধারণত ও লাউ খায় না, লাউয়ের কোনো তরকারি খায় না, আজকে এই শুক্তোটা বানিয়ে দিতে ভালো লেগেছে ওর। আমি যে রান্নাগুলো করেছি একবার আপনারাও ট্রাই করে দেখবেন আমার মতো করে করতে, একটু অন্যরকম লাগবে, ভালোও লাগবে। রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার মেয়ের খাওয়া স্টার্ট হয়ে গেছে। অন্যদিকে আমার হাজব্যান্ডকেও আমি এবার খাবার বেড়ে দিচ্ছি। অনেকটা দুপুর হয়ে গেছে, ও ওয়েট করছে খাবারের জন্য, শুধু মেয়েকে আগে খেতে দেওয়া হবে বলে একটু ওয়েট করছে। মেয়ে যখন খেতে আধা খাওয়া হয়ে এসছে, আমার হাজব্যান্ডকেও আমি খেতে দিয়ে দিলাম, আর আমার নিজের জন্য আমি বেড়ে নিলাম। দুপুরবেলা ভীষণ খিদে পেয়ে গেছে, আর এই সমস্ত রান্না দেখে আমারও নতুন নতুন আইটেমগুলো টেস্ট করার ভীষণ ইচ্ছা হচ্ছে, তাই আমিও ওদের সাথেই বসে পড়লাম এবার। डैश 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 अगली बार सबूत मत मांगना, तुम्हारे सबूत के चक्कर में हम भेजे जाते हैं। এতক্ষণ পরে আমার মনে পড়েছে রসমালাইয়ের কথা। আমি রসমালাইটা কেজিবার सबूत দিয়েছিল যে অ্যাটাক করে দেখাও, আমাদের অ্যাটাক হয়েছে কি হয়নি। প্লেটের সাইডে আর জায়গা নেই, তাই সরিয়ে সরিয়ে রাখতে হচ্ছে মাঝখানে ছোট মতো একটা বাটিতে করে।
তোরা হইতো না ফাটাফাটি হয়েছে গো। কি আছে বলো তো দিতে বাকি নিয়ে আসতে আমার থেকে আমাকে থেকে দিয়ে দাও কোনটা মেয়ের জন্মদিন আজকে, তাই আজকে বাঙালি নিয়মে আমাদের নিজের ঘরোয়াভাবে করলাম আমাদের তিনজনের মধ্যে। ওর মেন জন্মদিনটার পার্টি শনিবার দিন রেখেছি, শনিবার দিন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। ওর বন্ধু বান্ধব আসবে, আমাদের বন্ধু বান্ধব আসবে। এদিকে আমার স্বামী খেতে শুরু করে দিয়েছে। ভালো হয়েছে সবই যদি একটু করে খেয়ে খেয়ে বলে দিতে ভালো হতো একটু একটু হালকা একটু তো সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আমি এটা খাওয়ার জন্য। কোনটা ওটা এটা হচ্ছে ফেভারিট জিনিস আমার। সারাদিন রান্না করে আমার মুখ চোখের অবস্থাও খুব খারাপ, পেতনি লাগছে পুরো। মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে, আমার আর আমার হাজব্যান্ডেরও বেড়ে নিয়েছি ভাত তরকারি সমস্ত কিছু। এবার আমিও খেতে বসতে যাই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।